নমস্কার। বৃশ্চিক লগ্নের জাতিকাদের তার স্বভাব কেমন হবে, চরিত্র কেমন, ভাগ্য কিরকম হবে, কর্ম কেমন হবে, স্বাস্থ্য কেমন যেতে পারে বা প্রেমও যা প্রেম করছেন প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে? বৃশ্চিক লগ্নের জাতিকাদের এই ডিটেলস এই সমস্ত তথ্যগুলো একটা ভিডিওর মধ্যে পাবে। এই ভিডিওটার মধ্যে টোটালটাই পাবে। তাই বৃশ্চিক লগ্নের জাতিকারা যদি এই টোটাল বিষয়টা জানতে চান অবশ্যই কোথাও স্কিপ করবেন না। তাহলে প্রত্যেকটা কথা হচ্ছে আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আপনার উপকারও লাগবে। তাই অবশ্যই পড়ে দেখো। আমি বলছি উপকৃত হবে। এর আগে আমি জাতকদের দিয়েছি, এটা আমার জাতিকাদের। এই লগ্ন কি আগে জানুন। লগ্ন হচ্ছে আমি স্বয়ং। মানে ফার্স্ট হচ্ছে লগ্ন। লগ্ন আপনাকে নির্দেশ করা হয়। আর চন্দ্র হচ্ছে মন। আপনার রাশিটা হচ্ছে মন। যে রাশিটা হবে সেটা হচ্ছে মনের কারক আর লগ্ন হচ্ছে আপনি স্বয়ং। পৃথিবীতে যে হরাইজনে আপনি জন্মগ্রহণ করলে, যেখানে যে ল্যাটিটিউড লঙ্গিটিউড পূর্ব হরাইজনে যে রাশিটা উদিত হয় সেটাকে বলা হয় লগ্ন। লগ্ন আজকে আলোচনা করব বৃশ্চিক লগ্নের জাতিকা। বৃশ্চিক লগ্নের জাতিকাকে তাহলে কি ডিটেলস আলোচনা করছি। অবশ্যই স্কিপ না করে পড়ে দেখো, তথ্যগুলো ভালো লাগবে। আলোচনা করি বৃশ্চিক লগ্নের জাতিকাদের। প্রথম হচ্ছে স্বভাব, চরিত্র। খুব এই সব চরিত্রের মধ্যে খুব দৃঢ়চিত্ত হয় এবং স্থির প্রতিজ্ঞ একটা মানুষ হয়ে থাকে। জাতিকারা স্থির প্রতিজ্ঞ, দৃঢ়চিত্ত। এদের মধ্যে একটা আত্মনির্ভর ও আত্মপ্রত্যয় অনেক বেশি। আত্মনির্ভর, আত্মপ্রত্যয়। এরা সংসারে অনায়াসে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন সংসারে, যদি না চন্দ্র পাপগ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকে। যদি চন্দ্র পাপগ্রহ দ্বারা পীড়িত কিনা জানতে অবশ্যই নিচে আমার ডেসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করুন। আমি বলছি আপনারা পুষ্টি বিচার যদি করতে চান অবশ্যই আরো ডিটেলস জানতে পারবেন। বৃশ্চিক লগ্নের জাতিকারা পৃথিবীর সব থেকে যে ভালো ভালো জিনিসগুলো আছে না পৃথিবীতে, যে ভালো ভালো জিনিসের উপরে এদের একটা লোভ কাজ করে। এদের প্রকৃতি হয় দুর্দমনীয় এবং নিজের মত বা কাজ বাইরে কারোর প্ররোচনা সহজে বদলাতে চান না। কেউ যে বদলে দেবে বা কিছু বললে যে সেই কাজটা বদলাবে, এর মতো বৃশ্চিক লগ্নের জাতিকাদের এই মানসিকতা নেই। বৃশ্চিক লগ্নের জাতিকারা পুরো মাত্রা রক্ষণশীল হয়ে থাকে। এদের নিজের কাজ হাসিল করবার জন্য, নিজের কাজ হাসিল করার জন্য কখনো উদারপন্থী হয়, আবার কখনো সংস্কারের ভাবও দেখাতে পারে। এই লগ্নে জাতিকাদের টেন্ডেন্সি মানসিকতা এইরকম হয় না। বৃশ্চিক লগ্নের জাতিকারা যদি এরা রেগে গেলে সহজে কিন্তু কাউকে ক্ষমা করে না। রাগে কোন রেগে যদি যায় কিন্তু সহজে কাউকে ক্ষমা করে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, প্রতিশোধের বাসনা অনেক দিন ধরে এরা মনে মনে পুষে রাখতে পারে। অনেকদিন ধরে মনে পুষে রাখে। সেই প্রতিশোধ যখন ক্রিয়াটা যেন সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এদের মনের মধ্যে সেই প্রতিশোধ বাসনা পুষে রাখে। এদের মধ্যে কিছুটা নৈতিক জ্ঞানের একটা অভাব লক্ষিত হয়। নৈতিক জ্ঞান অবলক্ষিত হতে পারে। অনেক সময় এরা নীতিবিরুদ্ধ কাজ ও কাজের জন্য এদের কোনো রকম অপবাদ হতে পারে। নীতিবিরুদ্ধ কাজও করে থাকে বা কাজের জন্য অপবাদ হতে পারে। বৃশ্চিক লগ্নের জাতিকাদের ক্রোধ অত্যন্ত প্রবল ক্রোধ। ক্রোধ প্রবল হওয়ার মূল কারণ হচ্ছে কি রাশিটা মঙ্গলের ক্ষেত্র। মঙ্গল যখন তার মঙ্গলের পূর্ণ ক্যারেক্টারটা বৃশ্চিক লগ্নের জাতিকারা ভোগ করে। পূর্ণ চোর মানে তার যে মঙ্গলের যে সমস্ত গুণাবলী, তাই তার জন্য এদের ক্রোধ একটু হলেও বেশি। বৃশ্চিক লগ্নের জাতিকারা জীবন শক্তি খুব প্রবল হয়। জীবন শক্তি এদের অনেক বয়স পর্যন্ত এদের যে ইন্দ্রিয়গুলো আছে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়গুলো বৃশ্চিক লগ্নের জাতিকাদের অনেকটা স্ট্রং থাকে। অনেক বয়স পর্যন্ত ইন্দ্রিয়গুলো সবল থাকে। এদের কিছুটা এদের যে তীক্ষ্ণ ভাষায় অপরের সমালোচনা করতে বৃশ্চিক লগ্নের জাতিকারা একটা পাও পিছিয়ে হয় না। বৃশ্চিক লগ্নের জাতিকারা একটু হলেও এদের দোষ, এদের যে দোষ আছে সে অতি সহজে এদের দোষটা চোখের, যদি কারোর দোষ যদি চোখে পড়ে, এদের যদি দোষ থাকে নিজেরা সমাধান করে, কিন্তু অন্য কারোর যদি দোষ থাকে সেটা চোখে পড়ে এবং তাদের যে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করতে এরা একটা পাও পিছু হয় না। বৃশ্চিক লগ্নের জাতিকাদের চন্দ্র যেহেতু নিচস্থ হয়, এই যে রাশিটা চন্দ্র নিচস্থ হওয়ার জন্য এদের কল্পনা শক্তি থাকে ঠিকই, কিন্তু সেই অর্থে থাকে না। কারণ চন্দ্র নিচস্থ, কল্পনা শক্তি থাকলেও সে বিষয়ে সংগতি ও সামঞ্জস্যের একটা অভাব লক্ষিত হয়। কেন? চন্দ্র নিচস্থ হলে সেই অর্থে এই যে রাশিটা নির্দেশ করে চন্দ্র নিচস্থ হয়, যার জন্য
যে কল্পনা শক্তিটা একটু হলেও কম থাকে বৃশ্চিক লগ্নের জাতিকা। এদের মধ্যে একটা একগুঁয়েমি ভাব থাকে, একগুঁয়েমি এবং রহস্যভেদের করার একটা প্রবল আকাঙ্ক্ষা দেখা যায়। তাই এরা অনেক সময় কি বলুন তো, যে সমস্ত ডিটেকটিভ টাইপের হয়ে থাকে, অনুসন্ধান চিকিৎসা যেগুলো হয় ডিটেকটিভ টাইমে, এই ডিটেকটিভ টাইমে মানুষ যদি হয়ে থাকে একমাত্র বেশি, সেটা হচ্ছে বৃশ্চিক লগ্নের জাতিকারা। তথ্যগুলো আমি বলি, যদি আপনার মিলে যায় বা আপনি আমার এই তথ্যগুলো যদি আমার দ্বারা যদি উপকৃত মনে হয়, অবশ্যই একটা কমেন্ট করে যান। কমেন্ট করলে বুঝবো যে আমার তথ্যের দ্বারা আপনি হলেও একটু হলেও উপকৃত হয়েছে। আর যদি চ্যানেলটা আপনার ক্ষেত্রে ভালো লাগে, এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। লাইক, কমেন্ট করে অন্যজনকে শেয়ার করে দেখাতে পারেন, যারা বৃশ্চিক লগ্নের জাতিকা। আপনারা যদি শেয়ার করতে পারেন, তারা দেখুক যে তাদের আমাদের সৃষ্টিকর্তা কে কি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন। বৃশ্চিক লগ্নের জাতিকা, এদের কাজের দ্বারা এদের যে এরা কোনো কাজ করে দ্বিধা সংকোচ করে না ঠিকই। এদের কাজের দ্বারা মনের ভাব প্রকাশ করে। কোনো কাজ করতে যখন দ্বিধাবোধ করে না, এদের কাজের দ্বারা এদের যে মনের ভাবটাকে অনেকটা পরিষ্কার ভাব প্রকাশ করতে পারে। মামুলি শিষ্টাচার দ্বারা মুখোশ দিয়ে বক্তব্যকে মোলায়েম করে লোকের কাছে ভালো হব, এই যে মানসিকতাটা বৃশ্চিক লগ্নের জাতিকাদের থাকে না। যা বলবে স্পষ্ট ভাষা বলে। এরা যা বলে সোজা ভাষা বলে। যা বলে অপ্রিয় সত্য হলে সেটা সামনাসামনি মুখের সামনেও বলে। বৃশ্চিক লগ্নের জাতিকাদের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি। এদের কাজের মধ্যে একটা মত ধারণা, এদের কাজের যে নিজের যে কাজ করুন না, সেই মত বা ধারণা সর্বশ্রেষ্ঠ মনে করে। নিজের কাজটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেয়। অন্য কোনো লগ্নের তুলনায় এই লগ্নের জাতিকাদের এই যে মানসিকতাটা সবথেকে বেশি হয়। এই ছিল স্বভাব চরিত্র। এবার কর্ম আর কেমন হবে, ভাগ্য কেমন হবে, আরো যদি স্বভাব চরিত্র জানতে চান, অবশ্যই নিচে ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার ভাগ্য কর্ম বলছে কি, বৃশ্চিক লগ্নের জাতিকারা তার ভাগ্য খুব সুপ্রসন্ন নয়, খুব সুপ্রসন্ন নয়। এদের জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়। উত্থান পতনের মধ্যে দিয়ে পিতামাতার দিক থেকে এদের অনেকটা কষ্ট পেয়ে থাকে। পিতামাতার দিক থেকে এরা অনেক সময় অনেক কষ্ট পেয়েও থাকে। অনেক সময় পিতামাতার সঙ্গে এদের এই মতের মিল হয় না, মনোমালিন্য হয়ে থাকে এবং বিচ্ছেদ অনেক সময় হয়েও থাকে। বৃশ্চিক লগ্নের জাতিকাদের এদের প্রথম জীবনে বেশি কষ্ট ভোগ করতে হয়। জীবনের শেষার্ধের তুলনায় এদের প্রথম জীবনে সব থেকে যদি বেশি কষ্ট ভোগ করে একমাত্র বৃশ্চিক লগ্নের জাতিকারা। কিন্তু জীবনের শেষার্ধে এরা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়ায় এবং নিজের পায়ে দাঁড়িয়ে ভালো জায়গা প্রতিষ্ঠিত হয় বৃশ্চিক লগ্নের জাতিকারা। এদের জীবনে বৃশ্চিক লগ্নের জাতিকাদের জীবনে অর্থ কিন্তু সহজে সঞ্চিত হয় না। অর্থ সহজে সঞ্চিত হয় না। এদের মধ্যে একটা কিছু অনর্থক ব্যয়ের একটা প্রবল ঝোঁক দেখা যায়। অনর্থক ব্যয়। এরা পরিষ্কার ভাবে সমস্ত কাজ করলে কি, এরা পরিবারবর্গের জন্য এবং অপরিমিত ব্যয়ের জন্য অনেক সময় এদের অর্থ খরচ হয়ে যায়। সেটা এরা নিজেরা ধারণা করতে পারে না। পরিবারবর্গের জন্য এরা সবচেয়ে বেশি খরচও করে দেন। বৃশ্চিক লগ্নের জাতিকারে সংসারের সমস্ত কাজ করার ছাড়াও সরকারিভাবে যে সমস্ত কাজকর্ম আছে, যেগুলো গভর্নমেন্ট সেক্টর যে সমস্ত কাজকর্ম আছে, সেই কাজকর্মেরা বেশ কৃতিত্বে পরিচালিত করে। কারণ রাশিটা যেহেতু বলেছি প্রথম, যেটা মঙ্গলের ঘর। মঙ্গলের যে সমস্ত কাজগুলো, এদের সেই কাজের প্রতি টেন্ডেন্সিটা বেশি কাজ করে। মঙ্গলের কী কী কাজ দেয় বেশি ভালো, পুলিশ লাইনে দেয়, পুলিশ প্রশাসন লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে, যুক্তবিদ্যা লাইনে প্রভৃতি। এই সমস্ত কাজে যেহেতু মঙ্গলের সমস্ত কাজকর্ম, মঙ্গল যে সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করে, সেই কাজে এদের একটু হলেও মেয়াদটা বেশি কাজ করে। সংসার ধরো ছাড়াও বৃশ্চিক লগ্নের জাতিকাদের প্রেম বা দাম্পত্য জীবন কেমন যাবে বলছে। বৃশ্চিক লগ্নের জাতিকাদের প্রথম জীবনে প্রচুর প্রেম আসে। এদের যৌন আকর্ষণটা একটু বেশি হয়, কারণ মঙ্গলে থাকার জন্য যৌন আকর্ষণটা খুব প্রবল থাকে এবং এদের প্রেম করার প্রতি এদের আগ্রহ অন্য লগ্নের তুলনায় এদের একটু বেশি কাজ করে প্রেম করার প্রতি। তাই এদের জীবনে অনেক গুপ্ত প্রেম আসে এবং অনেক সময় গুপ্ত প্রণয়ও ঘটে থাকে। এই গুপ্ত প্রণয়ের জন্য অনেক সময় এদের কিছু অর্থ ব্যয়ও করতে হয়। অর্থ ব্যয় হয়েও থাকে গুপ্ত প্রণয়ের জন্য। পুরুষদের তুলনায় নারীদের হয়তো একটু কম হলেও তুলনামূলক অর্থ ব্যয় হয়ে থাকে। বৃশ্চিক লগ্নের জাতিকাদের তাহলে দাম্পত্য জীবন কেমন যাবে বলছে। দাম্পত্য জীবন খুব সুখময় নয়, খুব সুখময় নয়।
দাম্পত্য জীবনে এদের অনেকটা অশান্তি ভোগ করতে হয়। এদের জীবনে অনেক অশান্তি ভোগ করতে হয়। তবে এরা সংসার প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হয়ে থাকে। সংসারে নিজের পায়ে ভর দিয়ে এরা যথেষ্ট দাঁড়াতে পারে। কিন্তু দাম্পত্য জীবন স্বামীর সঙ্গে মতো মিল হয় না। এত কিছু সংসারের সমস্ত দায়িত্ব নিলেও এই সংসারের প্রতি দায়িত্ব নেওয়া সত্ত্বেও স্বামীর সঙ্গে সেই অর্থে মতের মিল হয় না। বিশৃঙ্খলা জাতিদের স্বাস্থ্য কেমন যাবে? হেলথ, তাহলে হেলথে কি রোগ ভুগতে পারে? বিশৃঙ্খলা জাতিদের স্বাস্থ্য মানে বলছে কি, এরা বাল্যকালে একটু হলে দুর্বল থাকে। শরীর স্বাস্থ্য দুর্বল থাকে এবং রুগ্ন হয়ে থাকে। বয়স বৃদ্ধির সঙ্গে, সঙ্গে মানে বয়স যত বৃদ্ধি হবে, বয়স বৃদ্ধির সঙ্গে, সঙ্গে দেহ আস্তে, আস্তে সবল হয়ে ওঠে। দেহটা আস্তে, আস্তে সবল হয়ে ওঠে। এরা স্বাস্থ্য যদি এদের স্বাস্থ্যভঙ্গ যেটা হয় মানুষের, এর মূল কারণ হলো এরা নিজের প্রতি অবহেলা বা অত্যাচার। মূলত এরা কি হয়, আমোদ প্রমোদে একটু মত্ত হয়। আমোদ প্রমোদে অনিয়ম খাদ্যাভ্যাস করে, ঠিকঠাক চলতে পারে না মাঝে মধ্যে। এই অনিয়ম খাদ্যাভ্যাস, আমোদ প্রমোদের জন্য যা স্বাস্থ্যের হানি ঘটতে পারে, নিজের ভুলের কারণে যেন ঘটে। এছাড়া কি হচ্ছে, এর শরীরের যে সমস্ত রোগগুলো বাসা বাঁধতে পারে, সেইগুলো কি হয় বলুন তো? চোখে আঘাত লাগা, মাথায় কোনো আঘাত লাগা, জননেন্দ্রিয় পীড়া, গুহদেশে পীড়া, উপদংশ, মেহ, অশ্ব, ভগন্দর, জনেন্দ্রিয় পীড়া, এই সমস্ত রোগের এদের একটা জ্বর এবং জ্বর রোগের একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া এই বিশৃঙ্খলা জাতিরা কোষ্ঠবদ্ধতা হতে পারে, রক্তদৃষ্টি পীড়া হতে পারে, রক্ত আমাশা হয় প্রভৃতি হতে পারে। তবে সব রোগ যে আপনার হবে তা না। সেখানে আবার জন্মছক বিচার্য। কিন্তু বিশৃঙ্খলা জাতিকাতে এই সমস্তগুলো হওয়ার প্রবণতা থাকতে পারে। এবার আপনার জন্মকুণ্ডলিতে বিচার করুন, করলে আরো ডিটেইলস জানতে পারবেন। এরা খাদ্য হিসাবে যদি নারকেল জাতীয় খাদ্য এবং পিত্তপোষণ জাতীয় খাদ্য যদি গ্রহণ করে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর শুষ্ক আবহাওয়া এদের ক্ষেত্রে সবথেকে বেশি এফেক্টিভ দেয় আর্দ্র আবহাওয়ার তুলনায়। এই ছিল বিশৃঙ্খলা জাতিকাদের স্বভাব, চরিত্র, কর্ম, ভাগ্য, প্রেম, স্বাস্থ্য, দাম্পত্য জীবন ডিটেইলস আলোচনা করলাম। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সঙ্গে থাকুন। আর তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে যেতে পারেন। নমস্কার।